قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। এর বাংলা তরজমা হচ্ছে, বাবা আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, অনেকে কিন্তু আল্লাহকে ভালোবাসতে কিন্তু বাবা নবীকে ভালোবাসে না। আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা যেন আমার নবীকে আগে ভালোবাসে, আর নবীকে ভালোবাসলে আমার কে ভালোবাসা হলো, আমার নবীর ইত্তেবা করলে আমার ইত্তেবা ভালোবাসা হলো। আর আমার নাম হলো গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব, আমি তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আমার আব্বা জানেন, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি যদি দোয়া করে দেন তার দোয়া বেকার হয় না, তার দোয়া ঘুরে আসে না, তার দোয়া কোনের বিফলে যায় না। বেরাদারান ইসলাম, আমার ভাইরা, আমার নবী পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আজকে বর্তমানে অনেকে কমাবার চেষ্টা করছে, কিন্তু যে কমাবে সে নিজেই কমে যাবে বাবা। নবী গুস্তাখি যে করবে সে নিজেই কমে যাবে বাবা, বাড়তে পারবে না। আল্লাহ কোরআন বলেন, যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা যদি ইসলামো, তোমরা যদি নিজের নফসের প্রতি জুলুম করো, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি তোমারে ক্ষমা করে দেয়, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, আল্লাহ তোমার উপরে রহমত না। একটা বাচ্চা ছেলের 100 টাকা দান দিয়েছে, মা বোনেরা ভাইরা একটা দোয়া করেছি, আপনারা দান ধ্যান করেছেন, আমি দোয়া করেছি, কিভাবে করেছি কি করিনি করেছি। তো অনেক মা বোন হয়তো এটা ভাবছে যে কেবল বাড়ি এখানে আনো রেখে না, তো দোয়াটা করে নিলি, আর হয়তো দিবে কি দিবে না, তো একটু বলে দিই, মা গো আমার ভাইরা আপা জানেরা বারবার দোয়া হবে রে মা, বারবার দোয়া হবে। এই জন্য জিন্দেগি নাই তো বান্দেগি নাই, ইন্তেকাল করে গেলে আর কিছুই করা যাবে না রে বাবা। এই জন্য আপনি যখন বারবার দান করবেন, বারবার দোয়া হবে, কোনো টেনশন নেবেন না, চিন্তা করবেন না। একবার খালি দোয়া হয়েছে বাবা, আমার নবী পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাবা রাখা লাগবে। মহব্বত ছাড়া কোনো কাজ হবে না। মহব্বত কাকে বলে? ওই জায়গা খারাপ বাবারে 4 লাখ টাকা খরচ করে নিজের চোখে দেখে আসলাম যে এইখানে খন্দকের যুদ্ধ হয়েছিল। মল্লিককে জিজ্ঞাসা করেছিলাম, বাবা এই যে খন্দকের যুদ্ধ হয়েছিল জায়গাটা কই? বলে হুজুর ওই জায়গাখানা আছে কিন্তু খন্দকটা এখন নাই, গর্তটা নাই, বন্ধ হয়ে গেছে। কিসের গর্ত? আগাগোড়া বললাম না, বুঝতে পারলেন না। ইসলামের উপরে আক্রমণ আর আক্রমণ আর আক্রমণ, বারবার করে খালি আক্রমণ হয়ে যায় বাবা না। মুসলমানেরা কত শহীদ হয়ে গেছে এ দিনকে বাঁচাবার জন্য। আমার নবী এবার সে একটা মিটিং এর ডাক দিয়েছে, সাহাবারা সবাই এক জায়গায় হয়ে গেছে, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি বেটা দোয়া করিয়া, বাবা গো আমার নবী কান্দে গো। এই সাহাবারা রে, ইসলামের ওপরে এত আক্রমণ, ওই কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে আমি মদিনা শরীফে চলে আসলাম, আর তারপরও তারা এখনো বারবার করে আক্রমণ করে, বারবার করে আক্রমণ করে। আবারও তারা আক্রমণ করার জন্য হাজার হাজার লোকজন লিয়া কাফেরেরা রেডি হয়ে গেছে। কি করে কি করা যায়? তোমরা 5 বাপের 5 বেটা আমাকে একটু বলো, একটু তোমরা ব্রেন খাটিয়ে কথা বলো। ওই মিটিং এর মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, হুজুর আমি একটা কথা বলবো। বলে বাবা বলো। বলার জন্যই তো তোমাকে জামায়াত করেছি, একবার বলো। উনি হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি দেখি আমার কলেজা ফেটে যায় গো নবী, আপনার কষ্ট দেখলে আমি সইতে পারি না গো নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আমার প্রেমে বলে ওই কাফেরদেরকে মদিনায় প্রবেশ করতে দেব না, তার একটা যুক্তি আছে। হাবিব শেখ 500 টাকা দান করেছে নবীর মাদ্রাসায়। আল্লাহ গো মির্জা হাবিব শেখের দান আল্লাহ তুমি কবুল করো, আর মনস্কামনা আল্লাহ তাআলা তুমি পূর্ণ করো। আমিন সুম্মা আমিন। বেনামি, এরা বাবা বেনামি টাকা 500 টাকা আর দান করেছেন, আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিয়া
দিদি, তোর দিদি, ছেলের দিদি 200 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা দিদির ছেলের দিদি তার আল্লাহ তাআলা তুমি কবুল করো নিয়া আমিন সুম্মা আমিন। আরে সাহাবারা এক কথা চোখের পানি ফেলায়ও না, দুঃখের সমাতে বলো কি করা যায়। সালমান বলে নবী গো আমার মন বলে ওই কাফেরদেরকে আমাদের মদিনায় ঢুকতে দেব না, এই জন্য বিরাট করে একটা গর্ত মেরে দেওয়া যাক, একটা খন্দক তৈরি করা হোক, একটা গর্ত তৈরি করা হোক, আর ওই গর্ত তৈরি করে তাদেরকে যে লকড়ি খড়ি দিয়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেব, আর ওই আগুনের ভিতর দিয়া এই পারে তারা আসতে পারবে না, ঘোড়া নিয়ে ধাপ দিতে পারবে না। এই জন্য ঠিক আছে সাদেক আলী এ দেখে বলছে আমার বাপ্পার জন্য আমি 200 টাকা নবীর মাদ্রাসায় দিলাম দান, আল্লাহ পুরা করে দেবেন তার মনের আরমান। আমির সোম্মা আমির। বাবারা আমার নবীজির কথাটা বড় চমৎকার লেগেছে, পছন্দ হয়ে গেছে। এই সাহাবারা আমার সালমান যেটা কথা বললো এই কথাটাই গ্রহণযোগ্য হয়ে গেল, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, এটাই করা যাবে। এই রাস্তার উপরে যেখান দিয়ে কাফেরেরা ঢুকবে ওইখান করে একটা বিরাট করে গর্ত মেরে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে, এই পারে জানে তারা আসতে না পারে, ইসলামের ওপর আক্রমণ করতে না পারে। সিদ্ধান্ত হয়ে গেল, কাজ চালু। সাহাবারা চলো। সাহাবারাকে নিয়ে বাবা চলে গেছেন ওইখান করে। আমার দোস্তরা বুঝার কম বেশি 1000 সাহাবায়ে কেরাম সেইখানে রয়েছে। আমার নবী পাক সাহেবের লাওলা তিনি বাবা তাদের সর্দার, তাদের নেতা, নবীও নিজেও ফিল্ডে নেমে গেছে, আমিও নিজের হাতে তিনি কাজ করে। সাহাবারা গর্তর কাজ চালু করে দিয়েছে, নবীও কোদালে দিয়ে মাটি কাটতে আরম্ভ করে দিয়েছে। আমি করলে আমার সাহাবাদের মনে একটা উৎসাহ জাগবে, কাজটা করতে তাদের ভালো লাগবে। সাহাবারা বারণ করলো, আমার নবী কারো বারণ শোনে না, কাজ চালিয়ে যায়, কাজ চালিয়ে যায়, গর্ত করে যায়, করে যায় ইসলামকে বাঁচাবার জন্য। আমার মা বোনেরা ভাইরা ইসলাম ধর্ম হ্যাঁ মা বাবার নামে 200 টাকা দাদা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো নি আমিন সুম্মা আমিন। বাবা গো আমার মা বোনেরা এবার কাজ তো চালু হয়ে গেছে, তুমুল বেগে কাজ চলতেছে। 1000 সাহাবা কাজ চালু করে দিয়েছে, আমার নবীও কাজ করছে। তাদের সাথে সাথে কোদালির আঘাতে একটা পাথর আটকে গেছে। এই পাথরখানা না তুললে পাহাড়ের দেশ আপনারা তো জানেন, বিশাল বড় বড় পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় কেটে ওই সৌদি আরবে পাহাড়ের তলদেশ দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। আমার আব্বা জানেরা মায়েরা ওই পাথরখানা যদি না তোলে তাহলে ওই গর্তটা ক্লিয়ার হবে না, আগে বাড়া যাবে না। এত তারা চেষ্টা করলো, ওই পাথরখানা ওঠাতে পারলো না। পাথর যেন বলে এই নবীর জান্নাতি সাহাবারা হিলালের জান্নাতের গ্যারান্টি নাই, আমার নবীর সাহাবীদের জান্নাতের গ্যারান্টি। আমার ভাইরা দোস্তরা ওই সাহাবীরা শোনো, কান দিয়ে শোনো, তোমরা যতই চেষ্টা করো আমি পাথর, আমাকে তোমরা কেউ উঠাতে পারবে না, পারবে না। যতক্ষণ পারবে না, কতক্ষণ পারবে না, কেউ তোমরা পারবে না। আমি পাথর, আমার দিনের নবী মুস্তাফা ইশারা না পাই ততক্ষণ পর্যন্ত আমি পাথর, আমাকে কেউ হিলাতে পারবে না, কেউ তোমরা পারবে না, যত শক্তিশালী হোক, হিম্মত বলা হোক। সুবহানাল্লাহ। সাহাবারা বলে হুজুর ঘটনা এই, পাথর আটকে গেছে কোদালির আগে, পাথরটা উঠানো যায় না, কাজ আগার বাড়া যায় না। আমার নবী পাক সাহেবের লাউলাম বললেন ঠিক আছে তোমরা সরে যাও, সরে যাও, ওই পাথরখানা আমি না হলে উঠাতে তোমরা কেউ পারবে না। আমার নবী গেলে যেই বাবা ইশারা করা অগ্নি পাথরখানা সাথে সাথে বাবা ভাষণ করে পাথরখানা উঠে গেল। পাথর তো উঠে গেল, সাহাবীরা খুশি হলো। একজন সাহাবী দূরে দাঁড়িয়ে কাঁদতেছে, ওই সাহাবীটাকে বলবে হেলাল রে, ওই সাহাবীটাকে, ওই সাহাবীটা অত্যন্ত গরিব। ওই মুসলমানেরা এত গরিব, এত গরিব, কিন্তু গরিব হতে পারে কিন্তু নবীর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত তার তেলে আছে, নবীকে নিজের জান ও মাল থেকে বেশি ভালোবাসে। উনি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হযরতে জাবের, কোন জাবের? যেই জাবের নবীকে জিজ্ঞাসা করেছিলেন, এদিকে ওদিকে অনেক কথা শোনা যাচ্ছে, নবী গো আমার জানতে ইচ্ছা হয় হুজুর একবার বলে সর্বপ্রথমে আমার আল্লাহ তাআলা
কি সৃষ্টি করে? সর্বপ্রথমে আল্লাহ আসমান জমিন, আসমান সৃষ্টি করে না জমিন সৃষ্টি করে? আল্লাহ পাহাড় সৃষ্টি করে না দরিয়া সৃষ্টি করে? সর্ব আগে কি সৃষ্টি করে? আমার নবী বলেছেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়া নূরান নাবিয়্যিকা মিন নূরিহি সাল্লাল্লাহু এই আমার আশিক সাহাবী জাবের রে, আমার আল্লাহ সর্বপ্রথম সব আগে তার নূর দ্বারা আমি নবী মুস্তাফা তোমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিল। এই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবী উনি দেখে নিয়েছে। এবার দেখে নেওয়ার পরে বাবা কি দেখেছে, কেনই বা কান্না করছে? আমার মা বোনেরা, আমার নবীর পেটে যেন পাথর বাঁধা, নবীকে খিদা লেগেছে আর নবীর পেটের পাথর বাঁধা দেখে, আমার নবীর কষ্ট দেখে সাহাবী যেন ডগরে ডগরে কাঁদতেছে। ছুটলো একটা দৌড় মেরে বাড়িতে গিয়ে বিবিরে জিজ্ঞাসা করে, বিবিরে এই বিবি সাহেবা, বিবি বলে স্বামী গো খন্দকের কাজ কি শেষ হয়ে গেল? কত কাটা কি কাজ শেষ হয়ে গেল? বলে না। তবে কেন পালিয়ে আসলে, কেন চলে আসলে? চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ নিয়ে বলল, বিবি রে আমি পালিয়ে আসিনি, আমি একটা খবর নিয়ে আসলাম। কি খবর? কি খবর এনেছো? বলে আমি খবর খানে এনেছি বিবি, আমি নিজের চোখে দেখেছি। একটা শক্ত পাথর উঠাতে গিয়া দেখলাম আমার নবী যেন পেটে পাথর বাঁধা। আমার মনে হয় নবীকে বড় খিদা লেগেছে, কষ্ট হয়েছে, এই জন্য নবী শক্ত করে কাপড়টা টাইট করে রেখেছে। আচ্ছা বিবি একটা কথা বলি, আমাদের বাড়িতে একটু খাবার নাই, নিজে খাবো না, বেটা বেটিকে খেতে দেবো না। ওরে বিবি যদি একটু খাবার থাকে রে বিবি রে, অনাহারে থাকবো রে, আমার নবীকে দুটো দানা খাবো রে, আমার নবী মুস্তাফাকে ভালোবাসি রে। ওরে বিবি ওর বাড়িতে কিছু খাবার আছে কিনা? সাহাবী বলে হুজুর। বিবি বলল আমার আব্বা মারা গেছে, আমি আব্বা হুজুরের নামে 500 টাকা দিলাম। মা শরীর অসুস্থ আছে, এই মায়ের জন্য ছেলে আবার 500 টাকা দিয়েছে। এটাও মাদ্রাসায়, যেটা মাদ্রাসা দিলাম এটা মা অসুস্থতার জন্য, বাবা ইন্তেকাল করেছে তার জন্য, আর এটা মাদ্রাসাকে সুন্দর করার জন্য 700 টাকা দিয়েছে, টোটাল 1700 টাকা দিয়েছে। আচ্ছা আমার আব্বা জানে না 300 টাকা কারো পকেটে আছে, বাবা 2000 টাকা ব্যাংকে জমা করতো, 300 টাকা আছে। আমি 300 টাকা দিয়ে দিই। আপনি ছেলে বলছে আমি চাঁদা কত দেবো না, আমি নিজে দিয়ে দেবো। গফারুল ইসলাম সাহেব সুবহানাল্লাহ, মায়ের জন্য দান করেছে বাবা। এরকম ছেলে তো আর করা ছেলে বাবা। বলছে আমি নিজেই 2000 টাকা বুঝিয়ে দিলাম বাবারে। আমার আব্বা জানে না সুবহানাল্লাহ, মায়ের মতো বড় কে আছে? মা যে মায়ের পায়ের তলে বেহেশত রয়েছে বাবা, বাবুরে গাফারার যে চলে এসে বাবা দোয়া করতে হবে। এই আমার বেটিরা, মায়েরা, এই মুসলমানেরা, আমার নবীর সাহাবী বিবির সাথে কথা বলছে। আমি আপাতত আমার এই আব্দুল গাফফারে টাকাটা হাতে করে আপনাদের কাছে একটা দাবি আর রেখে দিলাম বাবা। বাবা আমি চাইতাম, কিন্তু উনি বলছে আমি 300 টাকা দিয়ে দিলাম বাবারে, একটা করে 1000 টাকা, 3টা ভাই একটু মেহরবানি করে দেন তো। আমি 5000 টাকা মৌলানা সাহেবের হাতে দিয়ে একটা ছোট করে দোয়া রাখি, 3টা 1000 টাকা কিনে। ছেলের মা এসেছে তো অসুস্থ, ছেলে তো দিয়েছে মায়ের জন্য 1000, আবার মা নিজে বাবা 500 টাকা দিল, 2500 হলো। বাবারে 500 করে আর 5টা 1000 টাকা একটু তাড়াতাড়ি বুঝিয়ে দেন তো বাবা। আমার ভাইরা সুবহানাল্লাহ, আমার মার জন্য, খাস করে মা যাদের মা মারা গেছে বা মা বেঁচে আছে, ওই মায়ের জন্য একটু মেহেরবানি করে দেন আব্বা জানেরা। আমার নবী বলে ইন্নাল জান্নাতা তাহাতা আকবাবি উম্মাহাতিকুম, তোমাদের বেহেশত হলো তোমার পিতা মাতার পদতলে।